কেউ ক্লান্ত হয়ে মাটিতে বসে রইলেন, কেউ শুয়েই পড়লেন, কেউ কেউ স্পষ্ট হাঁসফাঁস করছেন। ঘড়ির কাঁটা সকাল 10:30। তাপমাত্রা 30-এর ওপরের অঙ্কগুলোতে ওঠানামা করছে। তবে বর্ষা বিদায়ের আগে আর্দ্রতার কারণে অনুভূত হচ্ছে প্রচণ্ড গরম। এই গরমে হয়তো এসির টেম্পারেচার 20-এর নিচে নামিয়ে আয়েশ করে বসা যায়, কিংবা অন্তত নিজের রুমে বসে সিলিং ফ্যানের নিচে থাকলেও স্বস্তি তো পাওয়া যায়। ক্রিকেটাররা সেই স্বস্তির পেছনে ছুটেননি, তাদের সব মনোযোগ এখন ফিটনেসে। কথায় আছে, আগে ঘর তবে তো পর। সেই প্রবাদের বাস্তবায়ন করেই যেন টাইগাররা আবুধাবির গরমের প্রস্তুতি নিচ্ছেন ঢাকায়। অবশ্য এতে প্রকৃতিরও হাত আছে। গরমের পারদ অসহনীয় হয়ে পড়েছে ঠিক স্কিল ক্যাম্পের সময়টাতেই। অন্যদিকে নাছোড়বান্দা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ তিনি। ক্রিকেটাররাও নিজেদের আরও শানিত করার আশায় ব্যস্ত, ঘাম ঝরা নয়। ঘাম শুধু ঝরলই না, এ যেন রীতিমতো নাকের পানি চোখের পানি এক হলো। ওই যে এসির টেম্পারেচার কমিয়ে আয়েশ করার সময়টায় নিজেদের নিবেদন সবুজ ঘাসে ঢেলে দিলে যা হয়। সামনে যে মহান দায়িত্ব, লাল সবুজের পতাকা কাঁধে নিয়ে খেলতে হবে এশিয়া কাপ। টি-20 দলটা এখন দারুণ ছন্দে আছে। সেই ছন্দ ধরে রাখলে হয়তো ধরা দিতেও পারে স্বপ্নের একটি শিরোপা। সেদিক বিবেচনায় বলাই যায়, এই গরম ক্রিকেটারদের জন্য শাপেবর হয়েই এসেছে। মরুদেশের গরমে মানিয়ে নেওয়া এখন অনেকটাই সহজ হবে হয়তো, অন্তত ঢাকার তপ্ততায় এই ঘাম ঝরানো স্কিল ক্যাম্পের পর। ট্রেনার নাথান কেলিও জানালেন, তাদের অনুশীলনের ব্যাকগ্রাউন্ডে বাজছিল আবুধাবির মরুতপ্ত সেসব সংগ্রামেরই গান। বিশ্বাস করছেন এই অনুশীলনে সহজ হবে এশিয়া কাপের কন্ডিশনে গিয়ে খেলা। ছেলেরা অনেক কঠোর পরিশ্রম করছে। এশিয়া কাপের কন্ডিশনের কথা মাথায় রেখেই আমরা কাজ করেছি। আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো বড় সময় ধরে এই ফিজিক্যাল ওয়ার্কটা করতে না পারা। ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় 15 সপ্তাহ ধরে কাজ করে প্রি সিজনে। আমাদের তো সময় কম, এই সময়েই আমাদের চেষ্টা করতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।